লক্ষ্মী আমলক্ষ্মী বাবা। সে মা মরাকালে বলে গেছিল ভাইটাকে একটু দেখি। সে দেখতে দেখতে যে কত কি দেখে পেলাম, শেষ পর্যন্ত মা হয়ে গেলাম ভাইয়ের। আপনারা যদি এই বিয়েটা ভেঙে দিতে চান আপনারা তাই করতে পারেন। এই বিয়ে ভাঙা অসম্ভব। আজকে আমি খুব খুশি, খুব খুব খুশি আজকে আমি। অন্তত রত্নদীপ বিয়েটা ভাঙার চেষ্টা তো করেছে, এটাই আমার কাছে অনেক। শুধু জেঠু যদি নিজে থেকে বিয়েটা ভেঙে দিত তাহলে খুব ভালো হতো, কারণ তাহলে তো আমাকে আর কিছুই করতে হতো না। যেভাবেই হোক রত্নদীপের সঙ্গে আমারই বিয়ে হবে। মোহনা, মোহনা, শোনো, আমি তোমার জন্য যা খবর এনেছি শুনলে একেবারে অবাক হয়ে যাবে। কি খবর? রত্নদীপের বাড়ির হাঁড়ির খবর। ও আচ্ছা, সে কথা আমার জেঠুর কাছ থেকে শোনা হয়ে গেছে বৌদি। তোমার কাছ থেকে আর আলাদা করে আমি সেটা শুনতে চাই না। জেঠুর মুখের কথা ভুলে যাও মোহনা, আমি তোমাকে একেবারে ঘোড়ার মুখের খবর দিচ্ছি। রত্নদীপ একজন ঠগ, জোচ্চোর, তাই তো? হ্যাঁ, ও আমাকে ঠকাচ্ছে, শুধু আমাকে একাই না, এই বাড়ির প্রত্যেকটা মানুষকেও ঠকাচ্ছে, তাই তো? ও একজন মিথ্যেবাদী, ও আসলে যেটা সেটা সবার কাছে দেখাচ্ছেই না। এগুলোই বলবে তো বৌদি তুমি আমাকে? তুমি এগুলো কি করে জানলে মোহনা? জানি তো, আমি তোমাকে খুব ভালো করে জানি। তুমি ঠিক কি কি বলতে পারো, কি কি করতে পারো, সেসব আমার খুব ভালো করেই জানা আছে বৌদি। অশান্তি বাঁধিয়ে অন্যের ঘর যে তুমি খুব ভালো করেই ভাঙতে জানো, সেটা বিয়ের পর এই বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে আমি জেনে গেছি। মোহনা, গলা নামিয়ে কথা বলো বৌদি। চুপচাপ তোমার মেজাজ সহ্য করার মেয়ে আমি নই। আর হ্যাঁ, রত্নদীপের সম্পর্কে আরেকটা বাজে কথা বলার আগে মনে করিয়ে দিই, এটা আমার ঘর। আর দেখো ওইদিকে দরজাটা খোলা আছে, তুমি আসতে পারো। ভুল করছো তুমি। ভেরি গুড, তার মাসুল না হয় আমি নিজেই গুনবো। তুমি এখন আসতে পারো। তাই গুনতে হবে এবার তোমায় মোহনা, এবার তোমাকে মাসুল গুনতেই হবে। তুমি আমাকে অপমান করলে তো, বেশ, আমি ওই ঠগ রতনের ব্যাপারে যা যা জেনেছি আর কাউকে কিচ্ছু বলবো না। কোনোভাবে আর এই বিয়ে আটকাবো না। হোক চন্দনার সাথে ওই জোচ্চোর রতনের বিয়ে। তখন তোমার জেঠু বুঝবে, তখন তোমার জেঠু আমাকে অপমান করার জবাব পাবে। আর ভুলবশত যদি তোমার সঙ্গে বিয়েটা হয়েও যায়, তখন তুমিও আমাকে অপমান করার শাস্তি পাবে। শাস্তি পাবেই মোহনা। আর আমি কিচ্ছু করব না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো নাটকটা দেখবো, ব্যাস। কি হলো? এখনো হলো না? কতদূর? আমাদের কিন্তু সময় হয়ে গেছে। হ্যাঁ, আর বেশি সময় হাতে নেই, তাড়াতাড়ি প্লিজ। সাবর নিয়ে বলো। আচ্ছা বলছি, আশীর্বাদের সবকিছু রেডি আছে তো? আমি একবার দেখে নিচ্ছি বড় মামি। হ্যাঁ প্লিজ 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 দেখে নাও। শুধু কিনা, হ্যাঁ শুধু কিনা বলছি যে ওই বাবলু মিষ্টি নিয়ে এসেছে। কি জানি, আমার সঙ্গে দেখা হয়নি তো। শ্রাবণী, বাবলু, হ্যাঁ বাবলু, আরে কোথায় গেলি রে? মিষ্টিটা এনেছিস? হ্যাঁ দাদা, সব এসে গেছে, চন্দনা ঘরে রেখে দিয়েছি তো সব। জেঠিমণি, কি হয়েছে নিলয়? বলছি মোহনাকে কি ডাকবো আশীর্বাদের আংটিটা নিয়ে আসবার জন্য? না থাক, তুই একবারই বলতে যাস না। দেখো যখন বলেইছে যে ও নিজে সাজিয়ে নিয়ে আসবে, দেখাই যাক না কেমন সাজিয়ে আনে। নিলয়, তুই বরং একটা কাজ করতো, তুই বরং রত্নদীপকে এখানে নিয়ে আয়। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ তুই যা, আমি খাবারের দিকটা একটু দেখি। শ্রাবণী, ও
শোনো না, বলছিলাম শাক কোথায়? শাক লাগবে তো। বড় মামি তুমি কেন টেনশন করছো, আমি এদিকটা সব অ্যারেঞ্জ করে রাখছি। ওকে, থ্যাংক ইউ। ও বাড়াবাড়ির শেষ নেই। একবার মেয়ের বিয়ে হয়ে যাবার পর আবার বিয়ে হচ্ছে, সবকিছু আধিক্যতা। আর মাঝখান থেকে আমার মেয়েটার কপাল পড়ল। তবু তো তুমি একটু চেষ্টা করেছিলে। সব কপাল, আমার কপাল। এখন এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। দেখবো তো বটেই মা, এই খেলা দেখার মজাই যে আলাদা। খেয়াল রাখবে বিয়েটা যেন অবশ্যই হয়। বিয়েটা একবার হয়ে গেলে বড় মামার আমার উপর থেকে রাগ পড়ে যাবে, তখন বড় মামা দেখবে আমাকে নিজেই ডেকে নেবে। এই মেয়ে আশীর্বাদে একটা না একটা কাণ্ড ঘটে সব লন্ডভন্ড করে দেবে দেখছি। না না, আমি বিয়ে পর্যন্ত আর কোনো গন্ডগোল হতে দেব না, কিছুতেই না। আমলকি, আয় আমলকি, আরে কি হচ্ছে ঠিক এগুলো ছাড়। আয় আমার সাথে, আয় বলছি এদিকে। আমার কথাটা শোন, তুই চল আমার কি সাথে। হলো কি শ্রাবণী, কি হয়েছে? আর বলো না বড় মামি, দেখো সমস্ত কিছু লন্ডভন্ড করে দিচ্ছে, বাচ্চা তো। আমি বরং ওকে, হ্যাঁ হ্যাঁ, বরং তুই ওকে উপরে রেখে এত। আমি উপরে নিয়ে যাই ওকে। আচ্ছা, আয় চন্দনা। ওমা, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? আসলে আজকে আশীর্বাদের দিনে সবাই এত ব্যস্ত না, সকাল থেকে কিচ্ছু খাইনি। তোর ঘরে মিষ্টি রাখা আছে, যাই ওকে গিয়ে বরং দুটো খাইয়ে দিয়ে আসি। ওমা, তুই এখনো খাসনি? যা যা, তাড়াতাড়ি খেয়ে নে, খাইয়ে দাও ওকে। যা যা, ওপরে গিয়ে খেয়ে নে, যা যা। আয় বল, বলছি তো, সেটাই তো বলছি। তোকে তোকে একটা কাজ করতে হবে। হ্যাঁ? বলছি, এই যে মিষ্টি 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 খাই না আমরা, সেই মিষ্টিগুলোকে এই প্লেটে সাজিয়ে সাজিয়ে রাখতে হবে। বাড়িতে অনেক লোক এসছে না, তারা খাবে তো। একদম ঠিক ধরেছে, পারবি তো? আচ্ছা কর, সাজিয়ে ফেল। যাক, নিশ্চিন্ত। এবার ভালো ভালো আশীর্বাদটা মিটে গেলে তারপরে বিয়েটাও হয়ে যাবে। উফ, আমি না না, তোকে কিছু বলছি না তো, তুই কর না, ভালো করে কাজটা কর, ভালো করে কর। আয় মায়, রত্নদীপ তুমি এসো, এসো 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 এসো। ত্রিকোণ প্রেমের আর একটা কোণ কোথায় গেল? সে না এলে যে মজাটা জমছে না। অনিলয়, দেখ তো মোহনা তো এখনো আংটি নিয়ে এলো না, দেখ না ও কোথায়। কাউকে দেখতে হবে না, এই তো আমি চলে এসেছি। এই নে দিদি। রত্নদ্বীপের সঙ্গেও তো আমাকে বেশ মানাবে। দিয়ে দে না রত্নদ্বীপকে দিদি।
নাকি? তুই হাঁ করে কি ভাবছিস রে দিদি? লগ্ন তো পেরিয়ে যাবে। কি হলো? বাবার আবার নতুন করে কি আছে? নে আংটিটা নিয়ে ওকে পড়া। নে, নে। আমি জানি দিদি কি ভাবছে, ওর বরের কথা ভাবছে, তাই তো? তাই ভাবছিস তো? আরে বাবা, ও তো তোর সামনেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দেরি করিস না, আংটিটা পরিয়ে নে, লগ্ন পেরিয়ে যাচ্ছে। কি হলো দিদি? নে। কি রে, কি হলো পড়া? আটকে যাচ্ছে তো। একটু চেষ্টা করে দেখ। দেখেছো, ঠাকুরই চায় না এই বিয়েটা হোক, নাহলে ওই আংটি পড়াতে এত বাধা আসে। আংটিটা তোমার মেয়েই দায়িত্ব নিয়ে বানিয়ে এনেছে, মাপটাও ওই নিয়েছিল। এবার আংটিটা যদি আঙুলে না ঢোকে কার দোষ হবে জানো তো? তোমার মেয়েরই দোষ হবে, এটা বোঝো। আচ্ছা মোহনা, তুই কি মাপের আংটি বানিয়ে আনলি বলতো? রত্নদ্বীপের আঙুলে তো ঢুকছেই না। কি রে, ছোট হলো নাকি? তাই তো মনে হচ্ছে। দায়িত্ব নিয়ে ঠিক করে পালন করতে না পারলে দায়িত্ব নিস কেন? নীলয় ওকে নিয়ে দোকানে যাচ্ছিল, সেটাই তো ভালো ছিল। জেঠু, আমি আমি দেখছি। দিদি, একবার দেখবো আমি? দেখ তো। কোথায়? আংটিটার মাপ তো ঠিকই আছে মনে হচ্ছে। রত্নদীপ, আপনি একবার একটু আসবেন প্লিজ। আচ্ছা, কোন আঙ্গুলের মাপটা যেন নিয়েছিলাম আপনার? একটু দেখছি। ওমা, এই তো হয়ে গেল। দিয়ে দে না রত্নদীপকে। দিদি, তুই তো আমাকে কোণে সাজ দিলি, এরপর কোণে সাজে রত্নদীপের সঙ্গে আমার বিয়েটা দিয়ে দে না। চন্দনা, চন্দনা, চন্দনা যাস নে, শোন আমার কথা শোন চন্দনা। এটা তুই কি করলি মোহনা?
যে আংটি আমি পরাতে পারলাম না, সেটা মোহনা কি করে পরিয়ে দিল? তার মানে ওর মনের ইচ্ছে সত্যি হলো। ও আমার যে কথাগুলো বলেছিল সেগুলো সেগুলো সব সত্যি। কি করলাম মানে জেঠু? সত্যি সত্যি আংটিটার মাপে কোনো গন্ডগোল হয়েছে কিনা আমি তো সেটাই দেখছিলাম। কোথায় আমার তো রত্নদীপকে আংটিটা পরাতে কোনো অসুবিধা হলো না। আশীর্বাদটা তো চন্দনার ছিল, তুই কেন আংটি পরাতে গেলি? ও, বিশ্বাস করো আমি না এত কিছু ভেবে ভাবা উচিত ছিল মুখ না। দেখ, তুই ওকে দেখিয়ে দিতে পারতিস যে কিভাবে পড়াতে হবে, কিন্তু আমি বুঝতে পারি না তুই নিজে কেন। জেঠুমনি, আমার মনে হয় ও কিছু না ভেবেই কাজটা করে ফেলেছে। এটাকে এতটা গুরুত্ব না দিলেই ভালো। সব কিছু নিয়ে কি ছেলে খেলা চলে নিলয়? আমি জানি তো, এই জন্য বারবার বারণ করেছিলাম তোদের। তোরা জানিস যখন তুই ভাই বোনের এত দোষ হয় তখন আগ বাড়িয়ে এই দায়িত্ব নেওয়ার কি দরকার ছিল তোদের? হ্যাঁ, দায়িত্ব নিত না, কিছু যেতে আসতো না, কিন্তু দায়িত্ব নিয়ে সবকিছু এভাবে ভেস্তে দেওয়ার কোনো মানে হয়? আর কেউ না জানুক, আমি তো জানি যে মোহনা ইচ্ছে করে এই কাজটা করেছে। কি করবে তুমি ভেবে দেখো সুদক্ষিণা, আমি আর কিছু ভাবতে পারছি না। দাদা, আমি মানছি মোহনা ভুল করেছে, কিন্তু ও ইচ্ছে করে করেনি, হয়ে গেছে। বৌদি, বোঝাও না দাদাকে একটু। কি বোঝাবো বলো তো ঠাকুর? আমি নিজেই তো ব্যাপারটা ঠিক করে মেনে নিতে পারছি না ঠাকুর। দেখো, এটা এটা আশীর্বাদের মতন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এই আংটিটা পরানোর তো একটা গুরুত্ব থাকা উচিত। জেঠিমণি, তুমিও আমাকে ভুল বুঝলে। দেখ মোহনা, মোহনা, তুই কিন্তু একটা বাচ্চা মেয়ে নোস যে যা ইচ্ছা একটা কাজ করে ফেললি। আমি কি দোষটা করেছি সাবুদি, আমাকে একটু বলবে? রত্নদীপের জন্য যে আংটিটা বানানো হয়েছিল সেটা ওর আঙুলে হচ্ছিল না দেখে সবাই মিলে আমাকে কথা শোনাচ্ছিল। আমি শুধু ওর হাতে আংটিটা পরিয়ে দিয়ে এটাই দেখালাম যে আমি গাফিলতি করিনি, আমি দায়িত্ব নিয়ে আমার কাজটা করেছি। এতে এমন কি হলো কে জানে। দিদি উঠে চলে গেল, তোমরা সবাই মিলে আমাকে বকাবকি করছো। আমি শোনো শোনো শোনো, হলো কি, ওখানে বড়রা বড়রা কথা বলছে। হ্যাঁ, এই 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 আংটি নিয়ে ঝগড়া হচ্ছে। তুমি যেও না, যেও না। জেঠু, আমি সরি, আমাকে ক্ষমা করে দিন। আসলে কি বলতো, আমি বুঝতেই পারিনি যে আমার কপালটা এতটা খারাপ। সবার জন্য এত করেও আমি নাম পাই না। কিছু বলবো না। মোহনা,
আজ তো শুধু রত্নদীপের হাতে আংটি পরলাম, আর বিয়ের দিন রত্নদীপের হাতে আমি সিঁদুর পরবো। হ্যাঁ, আমি